আজকে আমি অনেক লোভনীয় একটা জিনিস বানাবো, যেটা দেখলে আমাদের সবারই জিভে পানি চলে আসে। তো এটা আমাদের কম বেশি সবারই ভীষণই পছন্দের। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। হ্যাঁ, আপনারা ঠিকই গেস করছেন, আজকে আমি বানাবো আমের আচার। এখানে আমগুলোকে আমি চকচক করে কেটে নিয়েছিলাম, হালকা একটু ভাপ দিয়ে রোদে শুকিয়ে নিয়েছি, যাতে আমের যে পানিগুলো আছে গায়ে ওগুলো একটু শুকিয়ে যায়। তারপরে আমি চুলার পাড়ে চলে আসছি এখানে আচারটা বানানোর জন্য। আর প্রথমে চুলায় আমি বড় একটা কড়াই বসিয়ে দিয়েছি, যাতে আমার নাড়াচাড়া করতে সুবিধা হয়। তারপরে দিয়ে দিয়েছিলাম এখানে অনেকগুলো সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে আমি দিয়েছিলাম এখানে কিছুটা মশলা। এখানে ছিল পাঁচফোড়ন, তারপরে জিরা, তেজপাতা, দারুচিনি, এগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে এখানে আমি আমগুলোকে দিয়ে দিয়েছি। আমগুলো দেওয়ার পর 3-4 মিনিট একটু ভেজে নিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম এখানে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া। আচারটা কিন্তু আমার একটু টক ঝাল মিষ্টি আচার খেতে ভালো লাগে, শুধু মিষ্টি কিংবা টক আচার খেতে আমার একদমই ভালো লাগে না। তো তারপরে নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি আমার স্বাদ মতো চিনি এখানে দিয়ে দিয়েছি। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবেই এখানে চিনিটা অ্যাড করবেন। তারপরে দিয়ে আমি এটা অনবরত নাড়তেছিলাম, যাতে নিচে লেগে না যায়। একটু নাড়লেই দেখা যায় নিচে একদম লেগে যাবে, পুড়ে গেলে কিন্তু আচারটা একদমই খেতে ভালো লাগবে না। তাই এটাকে আমি অনবরত নাড়তেছিলাম। আর দেখতে দেখতে এখানে আমার আচারের কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হওয়া শুরু করছে। তো আচারটা হওয়ার পরে আমি এখানে দিয়েছিলাম আমি নিজে হাতে একটা বানানো মশলা, যে মশলাটা দিলে আচারের টেস্ট আরও বেড়ে দ্বিগুণ হয়ে যায়। এটা একটা সিক্রেট মশলা। তো তারপরে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এখানে আচারটা নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে আচারটা অবশ্যই কমেন্টে জানাবেন।